তো আরেকটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক তিনি হচ্ছেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম। তিনি বলছেন যে তিনজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে রাসূল কেমন কেমন আমল করে। তো উম্মাহাতুল মুমিনিন ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বর্ণনা দিলেন যে এরকম এরকম আমল করে। তো বর্ণনা শুনে ওই তিন ব্যক্তি একটু হতাশ হয়ে পড়লেন যে রাসূল হ্যাঁ এরকম আমল করতেছে, বুঝলাম না কিছু, মানে হতাশ হয়ে পড়লেন। মানে আমল তাদের কাছে একটু কম মনে হইলো। কি মনে হইলো? কম, যে রাসূল মনে একটু কম আমল করতেছে। পরে নিজেদেরকে সান্ত্বনা দিলেন এই কথা বলে যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তো আল্লাহ তাআলা কি করেছেন, ওনার সমস্ত আগের পরের সবকিছু আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। হ্যাঁ, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নেই, তারপরও আল্লাহর পক্ষ থেকে কি আছে, ঘোষণা আছে, আগের পরের সবকিছু কি মাফ। তো যেহেতু কি আগের পরে সবকিছু মাফ, কোনো গুনাহ নাই, তো অল্প আমল করলেও কি যথেষ্ট। এরা নিজেরা বলে কি নিজেদেরকে সান্ত্বনা দিলেন। এরপরে তারা বলতেছে যে, এর মধ্যে একজন বলতেছিল যে আমরা তো গুনাহগার, আমরা তো কি গুনাহগার উম্মত, আমাদের তো এত কম আমল করলে তো কি হবে না, বাঁচবো না। তো একজন বলল যে আমি প্রতিদিন রোজা রাখবো, কি করব, একদিনও মিস দিব না, একদম বছরে 365 দিন, 365 দিনই আমি কি করবো, রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। আরেকজন বলল যে আমি সারা রাত করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, হ্যাঁ একটুও ঘুমাবো না, শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রতিদিন সারা রাত কি করতে থাকবো, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকবো। আরেকজন বলল যে আমি কখনো কি করব না, বিবাহ করব না, নারী সঙ্গ পরিত্যাগ করব, হ্যাঁ সারা জীবন আমি কি থাকবো, নারী সঙ্গ থেকে দূরে থাকবো। এইগুলা তারা বলে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কি এরকম কথা বলেছো? তারা বলল যে জি। অতঃপর রাসূল বললেন যে শোনো, আল্লাহ তাআলাকে ভয় করার ক্ষেত্রে তোমাদের সবার চেয়ে আমি সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কি করি, ভয় করি। তোমাদের সবার চেয়ে তাওয়াক্কুলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি কি উন্নত, তোমাদের সবার চেয়ে উপরের স্থানে আমি রয়েছি। তারপরেও আমি কি করি, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়ি। অর্থাৎ সারাদিন মানে প্রতিদিন আমি রোজা রাখি না, মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে ছাড়ি। রাতের কিছু অংশ আমি ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। সারা রাত আমি কি করি না, ইবাদত করি না, কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। এবং আমি বিবাহ করেছি, আমি আমার স্ত্রীদেরকেও কি দেই, সময় দেই। সুতরাং এরপরে তিনি বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, আমার সুন্নতকে যে অপছন্দ করলো, সে আমার দলভুক্ত নয়, সে আমাদের মধ্যে কেউ না, আমাদের থেকে সে বের হয়ে গেছে। তো দেখেন এই হাদিসের মধ্যে ওই যে তিন ব্যক্তি, ওই তিন ব্যক্তি কিন্তু এমন কোন কাজের কথা বলেন নাই যেটা ইসলামে নিষিদ্ধ। এমন কিছু বলছে, একজন বলছে সে সারাদিন রোজা রাখবে, এটা কি রোজা রাখে কি জায়েজ না না জায়েজ? জায়েজ। আরেকজন বলছে সে তাহাজ্জুদ নামাজ পড়বে, ভালো কাজ, জায়েজ কাজ, নিষিদ্ধ না। আরেকজন বলছে সে কি নারী সঙ্গ ত্যাগ করবে, এটাও জায়েজ, হ্যাঁ যদিও অনুৎসাহিত করা হয়, কিন্তু জায়েজ। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন, সাবধান করলেন। কেন সাবধান করলেন? সুন্নতের খেলাফ হচ্ছে, সুন্নতের খেলাফ হচ্ছে। রাসূল তো সারাদিন রোজা রাখেন নাই, প্রতিদিন রোজা রাখেন নাই। এখন কোন ব্যক্তি যদি নিজে নিজে কি করে, রোজা রাখে, ধরেন কোন ব্যক্তি প্রতিদিন রোজা রাখে, তার মধ্যে এমন অহংকার আসতে পারে যে ব্যক্তি সুন্নত অনুযায়ী আমল করতেছে, অর্থাৎ কিছুদিন রোজা রাখে, কিছুদিন রোজা ছাড়ে, রাতের কিছু অংশ ইবাদত করে, কিছু অংশ ঘুমায়, আর আরেক ব্যক্তি সারা রাত ইবাদত করে, তখন তার মধ্যে একটা অহংকার আসতে পারে, বলবে তুমি তো কি করো, ঘুমাও আবার ইবাদত করো, আমি তো কি করি না, ঘুমাই না, সারা রাত আমি ইবাদত করি। এই যে দেখেন, এই যে সুন্নত থেকে বের হওয়ার কারণে কি হচ্ছে, আরেকজন যে সুন্নতের উপর আছে তার প্রতি একটা অবজ্ঞা চলে আসতেছে। কি আসতেছে? অবজ্ঞা। যে ব্যক্তি সে কিন্তু সুন্নতের উপর আছে, কিন্তু ওই সুন্নতের উপর থাকার পরেও যে সুন্নত থেকে বের হয়ে গেছে তার প্রতি একটা অবজ্ঞা চলে আসতেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষে যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে কি করলো, মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়।